তোমাদের সবাইকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, আর আজ হচ্ছে সোমবার। প্রতিটি হিন্দু বাড়িতে আজ ব্যস্ততার আর কোনো সীমা নেই। প্রত্যেকেই আজ চরম ব্যস্ত। গৃহস্থ বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো মানে একটা বিশাল বড় অনুষ্ঠান। স্নান সেরে তার আগে অবশ্যই সংসারে যত বাসি কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিয়েছি। চলে এসেছি ঠাকুর ঘরে। আমার ঘরের রাজরাজেশ্বরীকে শৃঙ্গার করাচ্ছি। এবার আমার বাড়ির রাজরাজেশ্বরী পরেছেন রানী কালারের বেনারসি। জানো, এই বেনারসিগুলো কাস্টমাইজ করানো, এগুলো কিন্তু দোকানে বিক্রি হচ্ছিল না। কিছু কাস্টমারের ডিমান্ডের জন্য দোকানদার এগুলোকে তৈরি করিয়ে দিয়েছিল। তার মধ্যে ছিলাম আমি একজনা। আমার বাড়ির রাজরাজেশ্বরীকে একদম রানীর মতো লাগছিল। মনে হচ্ছিল যেন তার অঙ্গ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে। ওদিকে ঠাকুরকে স্থাপনা করিয়ে পুজো সেরে চলে এসেছি আমার ঠাকুরের ভোগ রান্না করার জন্য। মানে দুপুরের পুজোটা সেরে এসেছিলাম। এখন ঘড়িতে পাচ্ছি দুপুর 12টা। রান্নাঘরে চরম ব্যস্ত আমি। মাসি চলে এসেছে। মাসি এসে আমাকে সব সবজি আনাজ বানিয়ে দিচ্ছিল ভোগের জন্য। তৈরি করে নিচ্ছি নাড়ু। তার আগে করেছি লুচি, সুজি, পায়েস। নারকোলের নাড়ু খুব একটা বেশি করছি না, মাত্র 2টো নারকেল নাড়ু। যেহেতু আমি এত বেশি ভোগের আর কি আইটেম করি, নাড়ু মুড়ি এগুলো বেশি করার মতো আমার সময় থাকে না। আর অবশ্যই খই পাকটাও দিয়ে নিয়েছিলাম। আমাদের আবার জানো রচনা হাঁড়ি তৈরি করতে হয়, 2টো রচনা হাঁড়ি। খই, মুরগি, তারপরে হচ্ছে খেলনা, কদমা, নাড়ু এগুলো দিয়ে অল্প করে খিচুড়িও তৈরি করছি। আর ঠাকুরকে দেবো এবার ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম। সবজিগুলো সব ভেজে রেখেছি, এদিকে আলুর দমটাও করছি। আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আর রেগুলার গরম মশলাগুলো দিয়েছিলাম, কাজু বাদাম, চারমগজ এগুলোও বাটা দিয়েছিলাম। এখানে করছি ফ্রাইড রাইস। আর এই যে আলুর দমের মশলাটাকেও খুব ভালো করে কষে নিচ্ছি। আর এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো সব ভাজা হয়ে গেছিলো। সেই দুপুর 12টার সময় রান্নাঘরে ঢুকেছিলাম। 2টো উনুন সমানভাবে জ্বলছিল। বিকেল 5টা বেজে গেছিলো ভোগ রান্না করতে করতে। বর্মশাই সেই সকালে অফিসে গেছিল। বাড়িতে পুজো বলে ও 4টের মধ্যেই চলে এসেছিল। জানে তো গত বছর অভিমানে পুজো করিনি, এবছর পুজোতে তো ওকে থাকতেই হবে। কিন্তু 1 সপ্তাহ বাদে অফিস খুলেছিল, আজ তো অফিসে যেতেই হতো। ওদিকে ভোগগুলো রান্না করে সব ওপরে তুলে দিয়ে এসেছিলাম। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বসে গেছি ফ্রেশ হয়ে আলতা পরার জন্য। লক্ষ্মী পুজোর দিন একটু আলতা তো পরতেই হবে, সধবা মানুষ, তাই না? আমাদের মধ্যে নিয়ম আছে, লক্ষ্মী পুজো, দশমী এই দিনগুলোতে আলতা পরতেই হবে। আর এদিকে বরমশাইও এসে কোমর বেঁধে লেগে পড়েছে আমার হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। ওর দায়িত্ব পড়েছিল বেদানা কাটার। দেখো না আমি এবার ভোগে কী কী করেছি: লুচি, সুজি, পায়েস, তারপরে নাড়ু, খই পাক, ফ্রাইড রাইস, আলুর দম, 7 রকমের ভাজা, চাটনি। আর নৈবেদ্য ছিল 3টে। একটা ছিল মুগের ডালের নৈবেদ্য আর 2টো ছিল চালের নৈবেদ্য। বড়মশাই বেদানাগুলো ছাড়িয়ে দিয়েছিল। ও বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয়। আর মুগ ডালের যে নৈবেদ্যটা দিয়েছিলাম ওটা নারায়ণের উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছিল। আর নৈবেদ্যের ওপরে অবশ্যই পান তো দিতেই হবে, এটা তো তোমরা সবাই জানো। আমি কিন্তু ফল বানিয়ে দিই না, কেননা কাটা ফল অনেকেই নিতে চায় না। আর লক্ষ্মী পুজোতে ঠাকুরমশাইয়ের তো শুধু একটু জলের ছিটে, এই জন্য আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম, ঘরটাকেও স্থাপন করে রাখছিলাম। কেননা ঠাকুরমশাই আসবে, বসবে আর উঠবে। আর আমি খুব শান্তি মতো
ঘর স্থাপন থেকে শুরু করে ভোগের ওপরে তুলসী পাতা, ঘি, মধু সব কিছু দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। দেখো সব সাজিয়ে দিয়েছি। ওই যে বললাম না, আমাদের আবার রচনা দিতে হয়, দুপাশে দুটো রচনা হাঁড়ি দিতে হবে, 5 রকমের মিষ্টি, নাড়ু, আর অবশ্যই তালের শাঁস, বাতাবি লেবু, পানি ফল, আখ, এগুলো কিন্তু মা লক্ষ্মীকে দিতেই হবে। আর আমাদের আবার এই যে 5টা ঢোল দিতে হয়, ওটা জানো তো কলা গাছের খোল দিয়ে বানাতে হয়। কি আর ভাই এখন অত জোকমারি করে। আমি একটা মাছ কলা পাতা কিনে নিয়েছি পেতলের, আর 5টা ঢোল কিনে নিয়েছি। ঢোল তো না, গোলা বলে। ওই মধ্যেই সোনা, রূপো, টাকা, তারপরে ধান, চাল এগুলো দিয়ে ভর্তি করে দিয়েছি। আর মা লক্ষ্মীকে কিন্তু 5টা পান, 5টা সুপুরি এগুলোও দিতে হয়। আমি চেষ্টা করি মা লক্ষ্মীকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্থাপন করা। আর মায়ের হাতে পদ্ম দিতেও কিন্তু ভুলিনি। আর একটা কদম আর ধানের শীষ দিয়ে মাকে সাজিয়ে বসিয়েছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই বলো আমার ঘরে মা লক্ষ্মীর আরাধনা কেমন হয়েছে। আর জানো, ঠাকুরমশাই বলেছিল 8টার সময় আসবে। আমার সে কি টেনশান, 8:30 বেজে যায়। আজকের দিনে ঠাকুরমশাইদের পাওয়া তো মানে লটারি পাওয়ার মতো ব্যাপার না। যদিও বা এই ঠাকুরমশাই আমার বাড়ির বরাবরই পুজো করেন, তা উনি 8:30টার সময় এসেছিলেন। আমার বাড়ির পুজো সম্পন্ন হয়েছে 9টার মধ্যে। তারপরে যাদেরকে নেমন্তন্ন করেছিলাম সবাই এসেছিল আমার বাড়িতে, পাত পেরে প্রসাদ খেয়ে গেছে। আর সবাই খুব প্রশংসাও করেছে প্রসাদে। এই লক্ষ্মী পুজো উপলক্ষে আমার বাড়িতে এত লোকজনের প্রসাদ খেতে আসে, যেটা দেখে আমার খুব ভালো লাগে। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লেগেছে এটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। তাহলে আজকের মতো যাই, টাটা।